অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, দুইটাই। একটা হলো আমি কি আমার একটু অসুস্থ, ডাক্তারের কথা সরিয়ে আসছেন। আরেকটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল বিএনপি, যেটা নারায়ণগঞ্জের নমিনেশন অনেক ঝামেলা ছিল, সেখানে বাবুল ভাই যে এটা পেয়েছেন, সিগন্যাল পেয়েছেন, যেটা ঠিক মানে এটা আমরা কনফার্ম হলো আর কি। এখানে এই জন্য বাবুলকে আমরা অভিনন্দন জানাই। আর অভিনন্দন এই জন্য জানাই যে এটা একটা বাংলাদেশের নতুন উদাহরণ সৃষ্টি হলো, এই সম্প্রীতি যে উদাহরণ, এটা নতুন বাবুল ভাই সৃষ্টি করেছেন। সাধারণত আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটা ঘটনা ঘটে না, হয় না। এটা বিরল দৃষ্টান্ত বাবুল ভাই সৃষ্টি করেছেন। আর সামনে যে নির্বাচন যেটা হবে, এই নির্বাচন আগেই বলেছি আমি যে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছি। এছাড়াও যারা শিল্পপতি ব্যবসায়ী আছেন তাদেরকেও বলছি, যারা আগ্রহ আছে ইলেকশনে অংশগ্রহণ করেন, অসুবিধা কি, বিভিন্নভাবে করতে পারেন, শুধু দল থেকে করবেন তা না, দল না দিলে অন্যথাও করতে পারেন না, করবেন। বিভিন্ন জায়গাতে বলছি যে ওলামায়ে কেরাম যারা আছেন তারাও দেশের জনপ্রিয় মানুষ, তারাও ইলেকশন করতে পারেন। আমি নির্বাচন সবাইকে আমরা অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছি এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্য গভর্নমেন্টকেও আমরা করেছি যে নির্বাচনে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়। এই জন্য করে আপনারা যে করা যায় তা করবেন। আপনারা নির্বাচনে যাতে করে নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অসন্তোষের সৃষ্টি না হয়, এই ধরনের পরিবেশ গভর্নমেন্টকে তৈরি করতে হবে। আর সবাই বলেছে এটা যে জুলাই যে অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের চেতনার কথা সবাই মনে রাখছে, সবাই মনে রাখবে, এটা আমরা বিশ্বাস করি। বাবুল ভাইকে আমরা বিভিন্ন কারণেই অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই যে নতুন এক দৃষ্টান্ত বাবুল ভাই সৃষ্টি করেছেন। এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা বাবুল ভাই স্বাগত জানাই, নির্বাচনকে বাবুল ভাই স্বাগত জানাই। জি, আমিও আজকে একটা কথা বলি যে মইন ভাইয়ের অসুস্থতা এটা আমাদের মনে কিন্তু কষ্ট দেয়। আমরা চাই না যে মইন ভাই অসুস্থ থাকুক। আজকে দীর্ঘকাল যাবৎ মইন ভাইয়ের সাথে আমার পরিচয়, একটা ব্যক্তিগত সম্পর্ক। আল্লাহ তাআলা ওনারে সুস্থ রাখুক, সবল রাখুক, এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে উনি পার্টিসিপেট করবে, বিভিন্ন জায়গায় যাবে, উনি ভোট চাবে, এটাই স্বাভাবিক। ব্যক্তি মইন ভাই আর প্রার্থী মইন ভাই, এই দুইটা মইন ভাইয়ের মধ্যে আমার কাছে পার্থক্য আছে। সো দ্যাট ওইটা পরের বিষয়। আর যেটা বললো যে সম্প্রীতির বিষয়, এই ফেসিস্ট হাসিনা বা আগের রেজিম গভর্নমেন্ট, যেটা ফেসিস্ট বলবো, একটা বাজে সরকার, যেটা ইলেকশনবিহীন ভোটারবিহীন সরকার, যে ভোটের কথা মইন ভাই বললো যে প্রত্যেকটা মানুষের ভোটে অংশগ্রহণ করা দরকার। সে যেই হোক, সাধারণ মানুষ হোক, তারও অধিকার আছে এই দেশে ভোটে দাঁড়ানো এবং ভোট চাওয়ানো। সো সবাই ভোট চাইবে, ভোট নিবে। জয় যুক্ত করার মালিক একমাত্র রব্বুল আলামিন। তো উনি যার প্রতি দয়া হইব তাকে জয় করাবে, যার প্রতি দয়া হবে না তাকে দয়া করবে না, ক্ষমতা দিবে না। তো ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে যে অসাম্প্রতিক একটা ব্যবস্থা করে রাখছিল, সেই অসাম্প্রতিক ব্যবস্থাটা আমরা করতে চাই না। এটা হলো ধর্ম যার যার, দেশটা আমাদের সকলের। এটা আমরা মাথায় রেখে যদি চলি তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আজ পর্যন্ত দেখেন আমরা শুধু একটা হিন্দু খেলা খেলি, আমাদের দেশে কিন্তু বৌদ্ধ আছে, আমাদের দেশে কিন্তু খ্রিস্টান আছে, আমাদের দেশে কিন্তু নিজ জাতিগোষ্ঠী আছে।